নুন নুন সরি, মিম সাকিনের তিনটা নিয়ম, একটা হচ্ছে ইকফা, ইদগম, আর একটা হচ্ছে ইজার। মিম সাকিনের পরে যদি বা থাকে তাহলে এটা হচ্ছে ইকফা, এবং এটা হচ্ছে নিয়ম হচ্ছে গুণনা করে পড়তে হবে আর কি। যেমন ইয়া ইদু, ইয়া ইদু কুম বিহি। তো ভালো পড়েন, করে পড়তে বুঝছো থাকেন, কি? পড়তে পড়তে থাকেন। হ্যাঁ। ওয়াতু জাক্কিহিম বিহা। তাহলে এখানে মিম সাকিন কোনটা? মিম সাকিন হচ্ছে মিম মিম এইটা। সাকিনের পরে বা যদি আসে তাই মিমকে আর কি স্টে করতে হবে গুণনা সহ আর কি, যেটা বলি। আচ্ছা, তারপর পড়বেন আপনার জসিম ভাই, পড়বেন, রেডি থাকবেন দেওয়ান মিজান ভাই, তারপরের লাইন। বারিদুন, এখানে মিম সাকিনের পরে বা আছে, এই জন্য আমাকে গুণনা করে গোপন গুণনায় ইকফা করতে হবে। বা'দুহুম বিবা'দিন, বা'দুহুম বিবা'দিন। বা'দুহুম বিবা'দিন, হুম। এখানেও মিম সাকিনের পরে বা আছে, এই জন্য এটাকে গুণনা করে ইকফা করতে হবে। আচ্ছা, দেওয়ান মিজান ভাই পড়েন তারপরের লাইন। দেওয়ান মিজান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সালাম ভাই এখানে এখনো যায়নি দেশে। আজকে ট্রাভেল করতেছি। আচ্ছা আজকেই আচ্ছা। হয়তো তখন ল্যান্ড করে ফেলছে এয়ারপোর্টে। পড়েন। ইয়ামুরুকুম বিল কুফর। হ্যাঁ, আয়া মুরুকুম। ইয়ামুরুকুম বিল কুফর ওয়াকালবুহুম বাসিতুন। এখানে মিম সাকিনের মুফাস- পরে ইকফা গুন্না। ইকফা গুন্না, মিম সাকিন মাশাআল্লাহ। হরে বাড়ছে, হ্যাঁ, এই জন্য সেজন্য ইকফা। এখানে গুন্না করে পড়তে হবে। হুম। মিম সাকিনের মুফাজ্জল ভাই মুফ- পড়েন ইকফা গুন্না। মুফাজ্জল তারপরের লাইন রেডি পড়েন থাকবে আজাদ। হ্যাঁ, এরপরে রেডি থাকবে আজাদ। তো আজাদ ভাই বলেনি না। আচ্ছা, মুফাজ্জল ভাই পড়বেন, রেডি থাকবেন আজাদ ভাই। জি হুজুর, এটা কি লাস্ট লাইন পড়বো আমি? জি জি পড়েন। হুম। ফাহকুম বাইনাহুম আতাইতুম বিল মারুফ। এখানে কোন নিয়ম? ফাহকুম। এটা হুজুর মেম সাকিনের ইকফা গুন্না, এখানে মেম সাকিনের পরে অক্ষরে বা আছে, এই আচ্ছা জন্য এটা ইকফা। আচ্ছা, এরপরে আমাদের আজাদ ভাই পড়বেন পরবর্তী লাইন এখান থেকে। আজাদ মিউট আছেন? মিউট আছো আজাদ? আনমিউট হইতে হবে। রোকন, এরপরে রোকন রেডি থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াতি ইয়াইতুকুম বিহি উপরেরটা, লাহুম লাহুম উপরেরটা। লাহুম, তার আগের লাইন। লাহুম, হ্যাঁ, ইদগাম, লাহুম লাহুম মা, মা মাদ হবে। লাহুম এখানে কি নিয়ম আছে আলাইকুম। বলেন তো? লাহুম জি, মা, এ- একটু কি নিয়ম আছে এখানে, কি কি নিয়ম? জি, এটা এটা হচ্ছে মিমের পর অপর একটি মিম যদি শকুন বিশিষ্ট আসে তাহলে গুণনা করে ওই মিমটাকে পড়তে হবে। এটা কি নিয়ম, মানে নিয়মের নাম কি মিম এটা হলে সাকিনের? মিম ইদগাম মিলিয়ে পড়া। ঈদগাম। আচ্ছা, এটা মিম সাকিনের, আর মাটা আবার আলিফ মাদ, ঠিক না? জি, জি, তারপরেরটা বলেন। আলিফ মাদ। জি, আলাইকুম মিন। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলবেন রোকন ভাই, রোকন। হুম, রেডি আচ্ছা, থাকবেন হলো আসসালামু মোস্তফা আলাইকুম। খান ভাই। ওয়ালাইকুম আসসালাম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াতিকুম ইয়া, এখানে হামজার উপরে মাসাল। সাকিন হলে একটু ধাক্কা দিতে হবে, ইয়া তিকুম।
ইয়াতিকুম মাসাল মাসালু ফামিনহুম আচ্ছা, অসুবিধা নেই। ফামিনহুম মান আচ্ছা, বলেন তো ইয়াতিকুম মাসালু, এখানে কাপটা কোন মিমকে ধরলো? কাপটা পরের মিমটাকে ধরছে, যেটাতে কারণ তাজদিদ কি আছে। প্রথম মিমটা কি অপরাধ করেছে? এখানে সুকুন, পরের মিমটাতে ও সুকুন না ছিল দুইটাতেই। তাজদিদ। তা দুইটা তাজদিদ আর কি, তা দুইটা সুকুন পরপর না হলে প্রথমটাকে বাদ দিতে, না বাদ না, দিয়ে দুইটা পরেরটাকে। পরেরটা সুকুন তো না, একটা সুকুন সুকুন নাই। একটা তাজদিদ। জি, তা তাজদিদ হলে ওই যে প্রথমটাকে বাদ দিতে হয়, প্রথমটাকে বাদ দিয়ে পরেরটাকে প্রাধান্য দিয়ে পড়তে হয়। কিন্তু ওস্তাদজি, তাজদিদের জোর ওটা বেশি। তো আসলে অরিজিনালি তাসদিদ ছিল না, ওটা তো মেইন শব্দটা মাসালু হ্যাঁ, ছিল। এখানে হচ্ছে সাকিনটা, মিম সাকিনের পরে মিম আসলে অটোমেটিক তাজদিদ এমনিতে চলে আসবে। আসলে কিন্তু এটা মাসালু এটাও ছিল, সুকুন। ঠিক না? তা জি, যেহেতু মিম সাকিনের পরে মিম আসলে এটা ইদগাম হয়, আর ইদগামকে মানে মেনটেন করতে গিয়ে আমাকে কি করতে হলো, পর সেকেন্ড মিমে তাজদিদ আনতে হলো। তাজদিদ, কারণ তাজদিদ। যদি আমি এখানে তাজদিদ না আনি তাহলে তো মিলিয়ে পড়া যাবে না। জি, কারণ এখানে সাকিন, এখানে তাজদিদ, আমি কাপটা যদি প্রথম সাকিন আলা মিমকে পড়ি তাহলে দ্বিতীয় মিমটা তোর পড়াই হলো না, পড়া যাবে না। জি, সুযোগ থাকবে না পড়ার, কারণ তাজদিদ আলা অক্ষর জি, প্রথমে থাকলে তোর পড়া যায় না। যায় না। এই জি, জন্য মিলানোর জন্য তাজদিদকে আনতে হয়েছে। যদি কোনো জায়গায় তাজদিদ না থাকে তাহলে আপনাকে কিন্তু তাজদিদ দিয়ে পড়তে হবে। দিয়েও পড়তে হবে। জি, আচ্ছা, এরপরে চলে যাব, মোস্তফা খান তোফা। ভাই বলবেন। জি হুজুর। এটা হচ্ছে আপনার ওই মিম সাকিনের পরে যদি মিম কিংবা বা কিংবা মিম ছাড়া বাকি যে 26টা অক্ষর আছে এটি আসলে ওটাকে ইজহার মানে স্পষ্ট করে পড়তে হবে আর কি। ওই গুলমেন ছাড়া পড়তে হবে, তাহলে পড়েন। জি, গুণ্য ছাড়া হুম, পড়তে হবে। আলাইহিম ওয়ালাদ্দল্লিন। আচ্ছা, ওলা দল আলাইহিম তো যা বলতেই পারলেন, ওলা জি, দলিনটা কি মাদ? দল্লিন মাদ্দে মুত্তাসিল। কি জন্য মধ্যে মুত্তাসিল বলেন তো? মধ্যে মুত্তাসিল হওয়ার নিয়ম কি? ও আচ্ছা, মাদ্দে এটা লাজিম, হলো মাদ্দে লাজিম, আহ, লাজিম। মাদ্দে লাজিম। কেন জি, রাজিম? ইসে ওই তাসদিদ আছে ইয়েতে, ইয়েতে আহ, লামের উপরে তাসদিদ থাকার কারণে এটা মাদ্দে লাজিম আছে। লামে তাজদিদ থাকলেই কি মাদ্দে লাজিম হবে, না আর কোনো কন্ডিশন আছে? বেসিক মাদের প্রাইমারি পরের অক্ষরে, বেসিক মাদের বেসিক পরে মাদের যদি পরে। তাসদিদ আনা। তাজদিদ জি, থাকে। হ্যাঁ, বেসিক মাদের বেসিক পরের মাদের পরে অক্ষরে তাজদিদ বা সাকিন আসলে সুকুন, সাকিন সাকিন থাকলে থাকে। তাহলে সেটা হবে তাসদিদ মাদ্দে অথবা সুকুন। লাজিম বা চার আলিফ মাদ। জি, আচ্ছা, তারপর একটা পড়েন। হুম ফিহা। ফিহা, ফিহা, আচ্ছা, যদি ফিহা এখানে থেমে গেলেও কি ফিহা পড়বেন, নাকি থেমে গেলে অন্য কিছু পড়বেন? না, ফি। না না না, এখানে হুম, ফিহাই পড়তে হবে। এটা কি আমরা হাই নিয়ম তো করতে পড়েছি। হবে এখানে। কারণ শব্দের শেষে যদি বেসিক মাদ থাকে, আলিফ মাদ, অ মাদ, ইয়া মাদ, এইগুলো খাড়া জবর, এই চারটা ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। কি বললাম? আচ্ছা, শব্দের জি শেষে জি, যদি আলিফ মাদ থাকে তাহলে আলিফ মাদই হবে, থেমে গেলেও পড়ে গেলেও। আলিফ, ওয়াও মাদ আলিফ মাদি থাকলেও হবে। একই, ইয়া মাদ ওকে, থাকলেও একই, এবং খাড়া জবর থাকলেও একই। কিন্তু খাড়াজের আচ্ছা, উল্টা পেশের ক্ষেত্রে শুধু সাকিন হবে, বাকি সবগুলোতে কি থাকবে? থেমে পড়লেও সেম যা, থাকবে, মিলিয়ে পড়লেও তাই। তাই হবে। আমরা ওকে, চলে যাবো 96 পেজ নাকি? 96 নম্বর নুন সাকিনের ইজার। শুধু হিসাব আসাদ, পড়া হয়েছিল? আসাদ ভাই। হ্যাঁ, জি স্যার, জি জি ওস্তাদ জি। 96। আচ্ছা, যদি ইজার শুধু পড়া হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে পড়া শুনবো। আসাদ এরপরে ভাই ইজার লাইনে আছে। তো ইজহার। ইজার তো গত ক্লাসে আলোচনা হয়নি। নুন পড়াইছে, সাকিনের এটা পড়ানো হয়েছে গত সপ্তাহে। তো খেয়াল করতেছে না করানো, আপনার এমনি আমি লেখার তো আচ্ছা, রেকর্ড আমি আছে? আরেকবার তো রিভিশন, আমি তো ওস্তাদের আচ্ছা, আরেকবার ক্লাসের অসুবিধা নেই, একটু রেকর্ড থাক, বইলা আমি পরে লিঙ্কও দিয়ে আরেকবার, ধরলে, দিচ্ছি। আমি আরেকবার আজকে আরেকবার বারই একটু করে বইলা দিচ্ছি। পরে ধরলে।
আচ্ছা ঠিক আছে, আমরা আরেকবার একটু পড়ে দিচ্ছি সবগুলো একবারে, এটা আজকে পড়লে সব একসাথে পড়া যাবে, অসুবিধা নাই, ঠিক না? আজকে জি পড়লে জি জি সব